নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুলিশ, কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশকে কিন্তু বেশ খানিকটা ভৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাজের নিরিখে। সেই খবর নিয়ে বিস্তারিত আসবো আপনাদের সামনে, কিন্তু তার আগে অবশ্যই আপনাদের যেটা করতে হবে, টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন টক টু বাংলা প্রত্যেক দিনের সমস্ত রাজনৈতিক খবর পাওয়ার জন্য। এবার আসছি সেই খবরে যে গতকাল কিন্তু নবান্নে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক ডেকেছিলেন এবং পুলিশ কর্তাদের নিয়ে কিন্তু সেই বৈঠক হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে পুলিশ কর্তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন বলেই নবান্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। এবং সেই যে পুলিশ কর্তাদের যে নিষ্ক্রিয়তা বিভিন্ন ক্ষেত্রে তা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন এবং সেই সমস্ত খবর মুখ্যমন্ত্রীর কাছে আছে তেমনি কিন্তু অভিযোগ জানিয়েছেন। এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা নাম না করে কিন্তু তাকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছেন সমস্ত ওভারলোডেড ট্রাক থেকে টাকা রোজগার করে পুলিশের একাংশ কিন্তু কাঁথিতে পৌঁছে দিচ্ছে। সুতরাং এই যে বক্তব্য তা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং আমরা জানি কয়েকদিন আগেই লোকসভা ভোটের যে রেজাল্ট বেরিয়েছে সেখানে কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রে রাজ্যের শাসক দল তারা কিন্তু হেরে গিয়েছে এবং তমলুক লোকসভা কেন্দ্র সেখানে কিন্তু জিতে গিয়েছেন বিজেপির টিকিটে দাঁড়ানো সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সদ্য যিনি বিজেপি জয়েন করেছেন। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এর পরেই যে ঘটনা ঘটলো তা কিন্তু এই বৈঠক এবং নবান্নে পুলিশ কর্তাদেরকে ডেকে নিয়ে একাংশকে ভৎসনার মুখে ফেললেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই কিন্তু আমাদের কাছে খবর উঠে আসছে সূত্র মারফত। এছাড়াও বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন যে ঘটনা তা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে গতকালের এই বৈঠকে। যেমন তার মধ্যে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে সন্দেশখালী ঘটনার কথা এবং সন্দেশখালী আমরা জানি যে রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকারের বেশ খানিকটা অস্বস্তির মুখে পড়তে হয়েছিল লোকসভা ভোটের ঠিক আগেই এবং বিরোধী দলের একাংশ বিজেপি এবং সিপিআইএম কংগ্রেস থেকে শুরু করে তারা কিন্তু ভেবেছিল যে এই সন্দেশখালীকে ইস্যু করে তারা বেশ খানিকটা স্পেস পাবে ভোটের বাক্সে, কিন্তু তা কিন্তু দেখা গেল কার্যত হয়নি বাস্তবায়িত। কিন্তু বিজেপি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছিল সন্দেশখালী ইস্যু নিয়ে মুভ করার জন্য। প্রত্যুত্তরে কিন্তু তৃণমূলের তরফেও একটি স্টিং অপারেশনের ভিডিও তারা প্রকাশ্যে এনেছিল এবং তার বেশ খানিকটা মোকাবেলা করার চেষ্টা করেছিল এই পরিস্থিতি। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম যে ভোটের রেজাল্টে সন্দেশখালীর যে প্রভাব তা খুব বেশি পড়ল না এবং তৃণমূল কিন্তু রাজ্যে 29টি সিট লোকসভা সিট দখল করলো এবং সন্দেশখালী বিধানসভা যে লোকসভার অভ্যন্তরে পড়ে সেখানেও কিন্তু জিতল তৃণমূল। কিন্তু তারপরেও যে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা ঘটার পূর্ব আজ কেন কোনো গোয়েন্দা সংস্থা আগে থেকে দিতে পারেনি সেই নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের যে নিষ্ক্রিয়তা। কারণ ওই সন্দেশখালী এলাকায় যে ঘটনা ঘটলো, এতদিন ধরে আমরা দেখলাম যে উথাল পাথাল বেশ খানিকটা হলো রাজ্য রাজনীতি, তার কেন দমন করতে পারলেন না কঠোর হাতে পুলিশ, তা কিন্তু প্রশ্নের চিহ্নের মুখে এই গতকালের বৈঠকে আমরা যা জানতে পারছি সূত্র মারফত, সেখানেও কিন্তু বেশ খানিকটা উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন প্রসঙ্গ কিন্তু উঠে এসেছিল এই যে গতকালের বৈঠকে। সেখানে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে আবাস যোজনায় যে কেন্দ্রীয় বঞ্চনা তার কথাও কিন্তু উঠে এসেছিল। মুখ্যমন্ত্রীর যে ঘোষণা তা কিন্তু আমরা যা জানতে পারছি সূত্র মারফত, আমরা কিন্তু অলরেডি জেনেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার টাকা যদি না এসে পৌঁছায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে এই বাড়ি তৈরি করে দেবেন, এই আবাস তৈরি করে দেবেন পশ্চিমবঙ্গের মানুষদের। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে ঠিক এই লোকসভা ভোটের আগে তিনি যা প্রমিস করেছিলেন রাজ্যের মানুষকে তা কিন্তু পালন করতে চলেছেন বলেই এখনো পর্যন্ত খবর আমাদের কাছে। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যে মাস্টার প্ল্যানের কথা তারকা সাংসদ দেব
গত 10 বছর ধরে লোকসভার অভ্যন্তরে এবং বাইরে বিভিন্ন সময় বলে গিয়েছেন এবং এইবারেও তার ভোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে ঘাটাল মাস্টার প্ল্যানের যে তত্ত্ব তিনি এনেছিলেন সামনে, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে প্রমিস করেছিলেন ভোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে যে তিনি যদি এবারে ভোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যেতেন ঘাটাল থেকে, তাহলে কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। ঠিক সেই ঘটনার প্রসঙ্গ কিন্তু গতকালের মিটিংয়ে উঠেছিল এবং মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি জানিয়েছেন যে তার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার ভাবনা চিন্তা অলরেডি শুরু করে দিয়েছে। সুতরাং সমস্ত পরিস্থিতি মিলিয়ে দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশ এবং প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী তার কাছে কিন্তু বেশ খানিকটা কালকে বকুনি খেয়েছেন রাজ্য পুলিশের একাংশ এবং বলা যেতে পারে তাদের কাছে কিন্তু বেশ খানিকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তাদের গত কয়েক মাসের কাজে কিন্তু বেশ খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। আমাদের নজর থাকবে যে পরবর্তীকালে পুলিশের ভূমিকা বিভিন্ন ক্ষেত্রে ঠিক কী হয়, কতটা সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী হিসাবে পরবর্তীকালে কী জনহিতকর কাজে রাজ্য সরকারকে ইনভেস্ট করেন মুখ্যমন্ত্রী, সেই দিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা প্রত্যেক মুহূর্তে সমস্ত খবর পাওয়ার জন্য। নমস্কার।